আসসালামু আলাইকুম, সবাইকে 8 পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা বশির ভাইয়ের ইউটিউব চ্যানেল যুক্তিবাদী আলাপ করব আপনাদের ফ্রান্সের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার ইন্টিগ্রেশন প্রক্রিয়াটা এবং আপনারা কিভাবে চাইলে একবারে যারা দেশে বিভিন্ন পর্যায়ে লেখাপড়া করে আসছেন এবং আপনারা চাইতেছেন যে দেশের পড়ালেখাটা কন্টিনিউ করে এখানে যার যার নিব অনুযায়ী আপনারা আগাবেন। তো আমরা প্রথমেই বলে রাখি যে এখন একটা সময় চলতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের, এবং এদের মানে টোটাল সম্মিলিত একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার রেজুমেন্স, যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইউনিভার্সিটি মিলিয়ে প্রায় আমি যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 10টা ইউনিভার্সিটি এবং উচ্চশিক্ষা অন্যান্য প্রতিষ্ঠান সব মিলিয়ে প্রায় 10টা প্রতিষ্ঠানের আপনার ভাষা শিক্ষার আবেদন আপনারা চাইলে, এবং পাশাপাশি অন্যান্য মূল কোর্সগুলোর আবেদনও আপনারা চাইলে একই প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন, যেটার নাম হচ্ছে রেজুমেন্স। আমি বশির ভাইকে বলবো যে আপনারা ভিডিওর লিঙ্কে ইয়াটা দিয়ে দিবেন, ভর্তির যে এই প্ল্যাটফর্মটার লিঙ্ক। সেক্ষেত্রে আপনারা চাইলে এই লিঙ্কটা ইউজ করে একবারে খুব সহজেই এখানে আমরা দেখতে পারতেছি যে নাম, আপনার প্রেনম, আপনার অ্যাড্রেস, মেল, ফোন নাম্বার, জন্ম তারিখ এবং কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন বিষয়ে আপনারা কোন ভাষা দক্ষতা আছে, এই সিম্পল কয়েকটা বিষয় চুজ করে আপনারা চাইলে আবেদনটা করে রাখতে পারবেন। আবেদন করার পরে সংশ্লিষ্ট ইউনিভার্সিটি আপনি 3টা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন, যদি আমি ভুল না করি 3টা অথবা 4টা, সর্বোচ্চ 3টা, ইয়েস 3টা ইউনিভার্সিটিতে আপনারা চয়েস করতে পারবেন এই লিস্ট থেকে, এবং আপনার আবেদন তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে তারাই আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার যে কাঙ্ক্ষিত যে কোর্সটা এটার জন্য পরবর্তীতে কি কি ডকুমেন্টস বা কীভাবে আপনার ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি যে এই আবেদনের ক্ষেত্রে আপনার দেওয়া আছে আপনার ছোটো একটা অংশতে মোটিভেশনটা লিখে দিতে পারেন। তো মোটিভেশন লেখার ক্ষেত্রে আপনারা যে নিব অনুযায়ী, যদি কারো বেআ থাকে অলরেডি, তাহলে আপনি যেটা করবেন যে বেআ নিব অনুযায়ী একটা লেদ্দু মোটিভেশন লিখতে পারেন। কিন্তু যারা একবারেই নতুন বা আছে, সেক্ষেত্রে তা আপনার মোটিভেশনটা ওই রকম একবারে নিব অনুযায়ী লিখবেন, যাতে করে ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান দেখতে পারে যে না আপনার নিব এটার মানে আপনি নিজেই এই মোটিভেশনটা লিখছেন। এবং মোটিভেশনে আপনার অবশ্যই এটা প্রতীয়মান হতে হবে যে আপনি পরবর্তীতে পড়ালেখা করতে চান। ধরেন আপনি বাংলাদেশে বা আপনার নিজ দেশে অনার্স কমপ্লিট করে আসছেন, আপনি এখানে দেখাইতে পারেন যে আপনি পরবর্তীতে মাস্টার্স অথবা ডক্টরা করতে আগ্রহী, এবং এই কোর্সটা বা এই শেষ পড়ালেখার যে মানে ফিনালাইজেশনটা আপনি করার জন্য এই কোর্সটা, পাসখেল কোর্সটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এই মোটিভেশনটা অবশ্যই আপনি উল্লেখ করবেন। পাশাপাশি যদি আপনাদের আর কোনো ইনফরমেশনের দরকার হয়, বর্তমান যে চলমান ভর্তির যে প্রক্রিয়াটা চলতেছে, আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, কিছু ইউনিভার্সিটি আছে যেমন পারি উইথ, যেটা বা আরও 2-1টা ইউনিভার্সিটি আছে যারা এই প্ল্যাটফর্মে নাই, তাদের ভর্তির প্রক্রিয়া বা ভর্তির সময়টা এখনও উল্লেখ করা হয় নাই। সেক্ষেত্রে আমরা সময় সুযোগ হলে ওইটাও আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে, আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।